প্রতিবাদ না করাটাই অন্যায়। অতএব প্রতিবাদের জন্য আমরা রাস্তায় নেমেছি এবং আমরা মনে করি আমরা এটা উচিত কাজ করেছি। সন্দীপ ঘোষ থেকে অভিজিৎ মণ্ডল থেকে শুরু করে অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাসের মতো যাদের দেখা গেল অসুস্থ, তাদের কাউকে পুলিশ ডাকলো। যারা শান্তিপূর্ণ পদ্ধতিতে গত 1 বছর আগে আমরা প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলাম, সেটা হয়েছে বড় অপরাধ। 10-2024 গয়না ক্রসিং থেকে রাজভবনের যে একটা মিছিল ছিল, সেই মিছিলের পরিপ্রেক্ষিতে তারা আমাকে ডেকেছিল। আমি বুঝতে পারলাম না যে পুলিশের ইন্টেলিজেন্স এবং কলকাতা পুলিশের যে ইন্টেলিজেন্স, তার একটা সুনাম আছে, তার একটা সুনাম ছিল। অভয় আন্দোলনে আমরা দেখেছি সেই পুলিশি অপদার্থতার বিরুদ্ধে। তাই প্রথম দিনই আমাদের সন্দেহ ছিল যে পুলিশ এই ঘটনায় সঠিকভাবে তদন্ত করবে না। দিন অন্তর অন্তর পুলিশ ঢুকে পাঠাচ্ছে এবং কি জন্য না হচ্ছে যে কোনো গুণদর্শনের ঘটনায় অপরাধীদের পুলিশ ডাকছে এবং পুলিশের অপদার্থতার যে জায়গা, সেই অপদার্থতার জায়গা থেকে আমার মনে হয় যে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত থেকে এই কাজ করা হচ্ছে বলে আমার এখনো বিশ্বাস। দীর্ঘক্ষণ জিজ্ঞাসা করলো, সাধারণভাবে ওনারা আমাদেরকে ডেকে যে সমস্ত এফআইআরগুলি ওই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই বিভিন্ন মাসগুলিতে আমাদের কর্মসূচিগুলি পালনের জন্য তারা করেছিলেন, সেই জন্যে আমাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিলেন এবং তারা আমাদের সমস্ত ব্যক্তিগত তথ্যগুলি বিস্তারিতভাবে তারা জেনেছেন, আমাদের ছোটোবেলা থেকে এখন কী কাজ করি এবং এই ধরনের কর্মসূচিগুলিতে আমরা অংশগ্রহণ করছি কেন, সেইটা তারা জিজ্ঞেস করেছেন। আমরা খুব পরিষ্কারভাবেই বলেছি যে আরজি করের যে নৃশংস খুন এবং হত্যার ঘটনা ঘটেছে, এটা কোনো বিচ্ছিন্ন একটা অপরাধের ঘটনা নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যা এবং ধর্ষণ। এবং সেইটা হচ্ছে যে চিকিৎসক এবং সাধারণ মানুষ সবাইকে আলোড়িত করেছিল, কারণ এরকম ঘটনা পৃথিবীতে কোথাও ঘটেনি। এবং যেহেতু এই ঘটনাটা ঘটার পিছনে এখানে একটা দুর্নীতি, দুর্বৃত্ত চক্র এবং থ্রেট সংস্কৃতি যে অপরাধের পরিবেশ তৈরি করেছিল, সেইটা আছে বলে আমরা প্রথম দিন থেকে সন্দেহ করেছিলাম। তাই প্রথম দিনই আমাদের সন্দেহ ছিল যে পুলিশ এই ঘটনায় সঠিকভাবে তদন্ত করবে না বা তদন্ত তথ্য প্রমাণ লোপাটে পুলিশের ভূমিকা, প্রশাসনের ভূমিকা থাকতে পারে। তাই আমরা কোথাও অন্য কারো অনুপ্রেরণায় নয়, বারবার ওরা সূত্র ব্যবহার করেছেন যে কার অনুপ্রেরণায় আমরা নেমেছি। আমরা বলেছি আমরা কোনো অনুপ্রেরণায় নয়, আমরা এই ভয়ঙ্কর ঘটনা এবং তার পিছনে যে রাজনৈতিক এবং প্রশাসনিক মদত আছে, প্রশ্রয় আছে, তার জন্য স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসকরা রাস্তায় নেমেছেন, সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। আমরা কারো প্ররোচনায় এই আন্দোলনে যোগদান করিনি। তারা বারবার এটা আমাদের জিজ্ঞেস করতে চেয়েছেন, তারা আমাদেরকে বারবার আমাদের কাছে জানতে চেয়েছেন যে রানী রাসমণি বা ডরিনা ক্রসিং এই সমস্ত জায়গাগুলিতে যে আমরা বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি, প্রতিবাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছিলাম, সেই কর্মসূচিগুলি পালন করা উচিত কাজ হয়েছে কি না। আমরা বলেছি যে যেখানে হচ্ছে যে এইরকম একটা ভয়ঙ্কর নৃশংস ঘটনা ঘটে, সেখানে হচ্ছে যে প্রতিবাদ না করাটাই অন্যায়। অতএব প্রতিবাদের জন্য আমরা রাস্তায় নেমেছি এবং আমরা মনে করি আমরা এটা উচিত কাজ করেছি। উত্তরবঙ্গে চাকরি করি, 10 দিন অন্তর অন্তর পুলিশ ঢুকে পাঠাচ্ছে এবং কি জন্য না হচ্ছে যে কোনো গুণদর্শনের ঘটনায় অপরাধীদের পুলিশ ডাকছে। যাদের খাটের তলায় দুর্নীতির টাকার পাহাড় জমছে, তাদেরকে পুলিশ ডাকছে। পার্থ চ্যাটার্জি থেকে জীবন কৃষ্ণ সাহা অব্দি কাউকে ডেকেছে, ডাকেনি। আমাদের রাজ্যে এতগুলি ঘটনা ঘটছে, এমনকি অভয়ের ঘটনাতেও যাদেরকে ক্যামেরায় দেখা গেল যে তথ্য প্রমাণ লোপাট করছে, সন্দীপ ঘোষ থেকে অভিজিৎ মণ্ডল থেকে শুরু করে
অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাসের মতো যাদের দেখা গেল অকুস্থলে, তাদের কাউকে পুলিশ ডাকলো যারা শান্তিপূর্ণ পদ্ধতিতে গত 1 বছর আগে আমরা প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলাম, সেটা হয়েছে বড় অপরাধ। তার জন্য উত্তরবঙ্গ থেকে সরকারি কাজ ছেড়ে বারংবার আমাদেরকে এখানে ডেকে পাঠানো হচ্ছে এবং হচ্ছে যে এখানে তুচ্ছ কারণে দেখে আমাদের সময় নষ্ট করা হচ্ছে। এতে পাবলিক সার্ভিস হ্যাম্পার হচ্ছে, মানুষের পরিষেবা ব্যাহত হচ্ছে। তার সঙ্গে বাড়ছে যে আমাদের বোধহয় এইভাবে হেনস্থা করে প্রতিবাদ স্তব্ধ করে দিতে পারে। আমরা বলে দিয়ে এসেছি পুলিশকে পরিষ্কার যে ভারতবর্ষের সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে, প্রতিবাদ করবার অধিকার। এটা আপনারা যত হেনস্থা করুন না কেন, আমরা এই অধিকার ছাড়বো না। এই প্রতিবাদের ঝাঁজ বরং আরো বাড়বে। হ্যাঁ, সম্ভবত তাই। যে জায়গাটা বলার সেটা হচ্ছে যে এখনো যেটা বলার যে আপনারা আন্দোলন কেন করেছিলেন, কি দাবিতে আন্দোলন করেছিলেন, কেন আন্দোলন ছিল, আন্দোলন করে ঠিক করেছেন না ভুল করেছেন, কি মনে হয় এই নানান অভিজ্ঞতা অনুভূতির কথা জিজ্ঞাসা করলেন। কিন্তু প্রশ্ন এটাই যে অভয়ার ন্যায় বিচারকে চেয়ে আমাদের এই আন্দোলন, তাহলে অভয়ার ন্যায় বিচারকে যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে চলমান এই আন্দোলন চলবে। পুলিশি বাধার মুখে আমরা এর আগেও নানানবার করেছি, সেটা নতুন কিছু নয়। এই দিয়ে আমি মনে করি না সাধারণ মানুষ, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষের কর্মকাণ্ডে চলমান অভয় আন্দোলনকে কোনোভাবে প্রতিহত করা যায়। যে জায়গাটা আবার বলতে চাই সেটা হচ্ছে যে মূলত যার জন্য আমাকে ডাকা সেটা হচ্ছে 14/10/2024 দৈনা ক্রসিং থেকে রাজভবন অব্দি একটা মিছিল ছিল। সেই মিছিলের পরিপ্রেক্ষিতে তারা আমাকে ডেকেছিলেন। আমি বুঝতে পারলাম না যে পুলিশের ইন্টেলিজেন্স এবং কলকাতা পুলিশের যে ইন্টেলিজেন্স তার একটা সুনাম আছে, তার একটা সুনাম ছিল। অভয় আন্দোলনে আমরা দেখেছি সেই পুলিশি অপদার্থতার চরিত্র। আজকেও আবার যে জায়গাটাকে সম্পূর্ণরূপে মানুষের কাছে রাখতে চায় যে 14/10/2024 যে ঘটনার কথা তারা উল্লেখ করছেন, সেই সময় 11 থেকে 17 অক্টোবর অব্দি আমি আইসিইউতে ভর্তি ছিলাম, সিসিইউতে ভর্তি ছিলাম। তাহলে আমি কিভাবে সেই মিছিলে থাকতে পারবো? তাহলে তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হোক বা হ্যারাসমেন্ট হোক, যে জায়গা থেকে বা এই আন্দোলনকে বন্ধ করার যে সক্রিয় প্রচেষ্টা থেকে তারা এই কাজ করছেন, আমি মনে করি তাদের একটু গবেষণা করে আলোচনা করে বিষয়গুলোকে খুঁটিয়ে দেখে এই চিঠি বা সমানগুলো পাঠানো উচিত বলে আমার মনে হয়। যদি তারা সত্যিকারেই হ্যারাস করতেই চান, হ্যারাস করার উদ্দেশ্য নিয়েই আসেন, তাহলে এই ডেটগুলো, এই সময়গুলো, যে ছবিগুলো ছিল সেই ছবিগুলোতে আমি আদৌ আছি না নেই, এই জায়গাগুলো তাদের দেখে, ওনাদের দেখে আমার মনে হয় যদি এই সমানগুলো, চিঠিগুলো পাঠাতেন, তাহলে আরো পরিষ্কারভাবে নানান কথা বলতে পারতাম, মিছিলের অভিজ্ঞতার কথা বলতে পারতাম, আন্দোলনের অভিজ্ঞতার কথা বলতে পারতাম, সেই অভিজ্ঞতাগুলো পুলিশের সাথে হয়তো শেয়ার করতেও পারতাম। আপাতত এইটুকুই বলার যে ইন্টেলিজেন্স এবং পুলিশের অপদার্থতার যে জায়গা, সেই অপদার্থতার জায়গা থেকে আমার মনে হয় যে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত থেকে এই কাজ করা হচ্ছে বলে আমার এখনো বিশ্বাস। যে ঘটনার কথা বলছেন সেই ঘটনা আমরা শুনেছি। ঘটনাটা সম্পর্কে বিস্তারিত না এই মুহূর্তে জানতে পারলেও কিন্তু যতটুকু হয় আমরা সেটা জানতে পেরেছি। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এবং আরজিকর আরডিএর পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। কেন একজন ফাইনাল ইয়ারের চিকিৎসক পড়ুয়া মালদা মেডিকেল কলেজে গেলেন, এতদিন ধরে সেখানে ছিলেন, কি কারণে তার মৃত্যু ঘটলো, সেই মৃত্যুর সুস্পষ্ট কারণ কি, সেই কারণ পোস্টমর্টম রিপোর্টের মাধ্যমে সামনে আসা, প্রকাশ আসা প্রয়োজন বলে আমরা মনে করছি। আমরা মনে করি এই মৃত্যু দুঃখজনক, এটা ঠিক, তার পরিবার, তার সবার প্রতি সমবেদনা থাকবে। কিন্তু আমরা মনে করি যে কোনো না কোনো অংশে বাবা মার যে অভিযোগ থাকছে, এই অভিযোগের সত্যতা থাকলেও থাকতে পারে। তাহলে কোনো মাতৃ বা বাবা মার কোল খালি হোক আমরা চাই না। এই চিকিৎসা সমাজের ক্ষেত্রেও, সমাজের কথা ভাবতেই হয়, একজন পড়ুয়ার মৃত্যু চিকিৎসক সমাজের ক্ষেত্রেও ক্ষতিকরের জায়গা। তাই আমরা মনে করি এই ঘটনার সুষ্ঠু, স্বাভাবিক, নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন, এই দাবি আমরা রাখছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।